নমস্কার, আমি প্রিয়াঙ্কা ঘোষ। আমি বিজয়গড়ে থাকি। আমি একজন রন্ধনপ্রিয় মানুষ। রান্না করতে ভীষণ ভালোবাসি। আর সেই ভালো লাগার জায়গা থেকে শ্রীমতীর দরবার আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশন রাঁধুনি মশলা পেজেন্ট শ্রীমতী বনাম শ্রীমতী এই কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। স্বাধীনতা দিবস উপলক্ষে এই অভিনব শ্রীমতী বনাম শ্রীমতীর যে কুকিং কম্পিটিশন হচ্ছে, সেখানে এবারের বিষয় হলো প্রাদেশিক রান্না। আর আমি আজকে করে দেখাচ্ছি গোয়ার একটি একদম জনপ্রিয় রান্না, চিকেন ভিন্ডালু। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রাখলাম। নমস্কার। ভিন্ডালু বানাতে গেলে আমাদের কি কি উপকরণ লাগছে? চিকেন ভিন্ডালু বানাতে গেলে প্রথমেই লাগছে চিকেন, তো লাগছে, আর লাগছে কিছু স্পাইসেস, যেরকম শুকনো লঙ্কা, এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, এখানে আছে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো, রয়েছে রসুন, আদা, পেঁয়াজের কুচি, নুন হলুদ তো থাকবে, আর রয়েছে এখানে ভিনিগার, আর এটা করব আমি সাদা তেলে। আর সঙ্গে অবশ্যই থাকছে রাঁধুনির মশলার হলুদের গুঁড়ো, যা অল্পেতেই হবে দারুণ একটা কালার এবং টেস্ট। এবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা রেসিপিটা করছি। নিয়েছি অন, আর এর মধ্যে দিলাম সাদা তেল। আর ঠিক সাদা তেলটা যতক্ষণ গরম হচ্ছে এতে দেব পেঁয়াজ কুচি, কিন্তু ততক্ষণ আমি মাংসটা তোমাদের ম্যারিনেট করা দেখিয়ে দিই। দেখো, আমি অলরেডি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে রাঁধুনির হলুদের গুঁড়ো, কালারটা দেখছো? আর এখানে যে স্পাইসেসগুলো রাখা ছিল সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি ভিনিগার দিয়ে। এবার এটাকে আমি মেখে নেব। হাত আমার পরিষ্কার, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। স্পাইসেসটা তোমরা যদি আগে থেকে গরম জলে একটু ভিজিয়ে রাখো তো খুব ভালো হয়। আমি তোমাদের দেখানোর জন্য আর সেই সময়টা পাইনি, কিন্তু এটা হাফ অ্যান আওয়ার যদি ভিজিয়ে রাখো তো মশলাটার মধ্যে কিন্তু এই যে লঙ্কাটা থাকে না, আর লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। রেসিপিটার নাম চিকেন ভিন্ডালু। চিকেন ভিন্ডালু বানাবো। প্রথমেই আমরা তেলটাকে গরম করে নিয়েছি, আর দেবো এবার এতে পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজটাকে যতটা পারবে ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি গলতে সুবিধা হয়। চিকেন ভিন্ডালু কিন্তু গোয়ার একটা খুব জনপ্রিয় রান্না। অ্যাকচুয়ালি ভিন্ডালু অনেকেই শুনলে ভাববে কি এটার মধ্যে আলু আছে, কিন্তু না, এটার মধ্যে আলুর সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। ভিন্ডালু এই রকম প্রোনাউন্সিয়েশনটা ছিল। সেটা ছিল মানে তোমার ভিনিগার, ওয়াইন আর তোমার গার্লিক দিয়ে রেসিপিটা, কিন্তু সেটা পরবর্তীকালে হিন্দুস্তানে এসে এটা একটু হয়ে গেছে অন্যরকম। স্পাইসেসটা কিন্তু রয়েই গেছে। এখানে আসলে লাল মির্চের যে ব্যবহারটা সেটা কিন্তু বেশি। এবার তোমরা বলবে আমরা তো এতটা মির্চ খাই না, তাহলে কি করব? তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই লঙ্কার ব্যবহারটা করবে। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ একটু, তারপরে আমরা মাংসটা এতে দিচ্ছি, দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কম করে দেব। দিয়ে এবার এইভাবে এক দুবার একটু নেড়ে দিয়ে আর ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে, কালারটাও কি দারুণ এসছে। এবার এতে আমি দেব স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি, যেটা স্বাদটাকে ব্যালেন্স করবে। দিয়ে ভালো করে নেড়ে দেব, আর মাংসটাকে আর একটু
রান্না করবার জন্য মাংসটার মধ্যে দিয়ে দেব কিছুটা জল। খুব বেশি জল দেব না, অল্প জল দেব, দিয়ে এটাকে কিন্তু দমে সেদ্ধ হতে দেব, একদম সুসেদ্ধ করে। আর ফাইনাল রেসিপি নিয়ে ফিরে আসছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন ভিন্ডালু। আমার ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাদেশিক রান্নায় একদম একটা দারুণ জনপ্রিয় রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই কমেন্ট করে জানান। ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের সামনে। চিকেন ভিন্ডালু গোয়ার জনপ্রিয় রান্না আর রাঁধুনি মশলা স্পেশাল শ্রীমতী বনাম শ্রীমতী প্রাদেশিক রান্না স্বাধীনতা দিবস উপলক্ষে। আমার এবারের প্রেজেন্টেশন একদম তোমাদের চোখের সামনে। এবার কি চেখে দেখতে ইচ্ছা করছে? তাহলে রেসিপি দেখো আর ফটাফট ট্রাই করো, কমেন্ট করে জানাও।